হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসুন তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি পিঙ্কি, আমার চ্যানেল নাম হচ্ছে পিঙ্কি ব্লগার। তো চলো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কত বাসন। আর তো যাই হোক, বাসনগুলো পরে মাজবো, তার আগে না আগে চালটা ভিজিয়ে দিই। আর বৃষ্টি পড়ছিল বাইরে, সবাই তো খিচুড়ি করে, আমি ভাবলাম একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করি, মানে একদম শর্টকাট রান্না, মানে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে এমন একটা রান্না করি, যাতে খাটনিও হবে না, আবার খেতেও বেশি ইয়াম্মি হবে। তো যাই হোক, তারপরে ভাবলাম না চিলি চিকেন করবো না, চিকেন কষাই করি। চিলি চিকেন ভেবেও আর করা হলো না। তো তোমাদের দাদাভাই সব কিছু এনেছিল, আর করলাম না, ভাবলাম চিকেন কষাটাই বেশ ভালো লাগবে ঝাল ঝাল করে। তো যাই হোক, আমি ফ্রাইড রাইস করার জন্য আগে এখানে বাসমতি রাইস ভিজিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি জল গরম বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, আর তেল দিয়ে দিয়েছি। তেল কেন দিয়েছি জানো? এটা একটা সিক্রেট টিপস, জানি অনেকেই জানো, তবে আমি তো অত রান্না জানি না, তো তাও বলে দিচ্ছি। তেল দিলে না, রিফাইন তেল দিলে ওই চালগুলো না একটার সাথে একটা লেগে যায় না, ভাতগুলো, তার জন্য দিই। আর এটা আমি হচ্ছে ওই চাউমিনের ক্ষেত্রেও কিন্তু ইউজ করি। তো যাই হোক, অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না। যারা জানো না জেনে নাও, আর যারা জানো তারা তো খুবই ভালো। আর এই দেখো, এইদিকে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে, চিকেনের লেগ পিসগুলো। ও, আমার চিকেন তো ফেভারিট। চিকেনের মেটের সমস্ত কিছু, চিকেনের পুরোটাই জানো আমি খেয়ে নিই একবারে। তো যাই হোক, জলটা টকবক করে ফুটে গেছে। এদিকে আমি ফ্রাইড রাইস করবো বলে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, গাজর, বিনস, আর এদিকে কাজু বাদাম কিশমিশ তো রয়েছেই। তো যাই হোক, নর্মালভাবেই করলাম, সাদামাটাভাবে। এটাই বেশ ভালো লাগে, তাই না? হাবিজাবি দিয়ে অত সবসময় ভালো লাগে না। এদিকে জলটা ফুটে গেছে, জলের মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি। দেখো চালগুলো কেমন বড় বড় হয়ে গেছে না, কারণ চালগুলো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, চাল অনেকক্ষণ ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে চালগুলো বেশ ভালো, অল্প সময়ের মধ্যে, আর খুব বড় বড়ও হয় চালগুলো, বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি গাজর আর বিনটা একটু নুন দিয়ে ভেজে নিই, হলুদ দেবো না, হলুদ দিলে কেমন হলুদ হলুদ কালার হবে। তো যাই হোক, সাদা ভাতের সাথে ভাতটাও যেন হলুদ কালার হয়ে যাবে, তো তার জন্য হলুদটা দেবো না। এদিকে আমি গাজর আর বিনটা ভেজে নিই। আর কি আর বলবো, কপালের কথা। এই দেখো, এদিকে আমি কাজু বাদাম আর কিশমিশটা নিয়ে নিয়েছি, এগুলোকে এবার আমি একটু ধুয়ে নেবো। ধুয়ে না নিলে না প্রচুর নোংরা থাকে। আর এদিকে একটু ছেলের জন্য খাসির মাংস এনেছিল ওর বাবা, কিন্তু ছেলে বলছে খাবে না। তো যাই হোক, ওর জন্য মুরগির মাংসই করব। তো ভিজিয়ে রেখেছে, মানে সে ধোবো বলে নামিয়ে রেখেছিলাম, তো শুধু ওর জন্য, যেহেতু আমরা কেউ খাবো না। আর আমার একদম ভালো লাগে না, আমার কাছে চিকেনই প্রিয়, মানে চিকেন যেন অমৃত। তো যে যেটা খায় তার কাছে সেটাই তো ভালো লাগবে, তাই না? তো এই জন্য আমাকে অনেক কথাও শুনতে হয়, ঠিক আছে, যে আমি কি, যে মানে খাসি খাই না, অনেক কোনো খাবার খাই না। তো যাই হোক, সেটা না, যার যার পার্সোনাল ম্যাটার, তাই না? কে কী খাবে সেটা তো কেউ ঠিক করে দিতে পারে না। আর এদিকে না আমি গাজর বিনের সাথে এই কাজু বাদাম আর কিশমিশগুলো একবারেই ভেজে নিচ্ছি। ভেবেছিলাম আলাদা করে ভাজবো, আবার ভাবলাম সময় নষ্ট করার লাভ নেই, একসাথে ভেজে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমার ভাতটা আর একটুখানি হবে, প্রায় হয়েই এসছে। 5 মিনিটের মধ্যে ভাতটা কেমন হয়ে গেল, তো বুঝতেই পারলাম না। আর হ্যাঁ, যারা যারা বলে না যে আমি খাই না, কেন খাই না, এটা না আমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। আসলে আমার না খেয়ে একবার আমি বমি করে দিয়েছিলাম, তারপর থেকে না আর খাই না। আমার না কেমন একটা গন্ধ গন্ধ লাগে, গন্ধ বলতে আমার না ভালো লাগে না। সবাই তো সব কিছু খায় না বলো, তো সেটা তো যার যার মানে ব্যক্তিগত বিষয়। তো যাই হোক, এটা নিয়ে কাউকে না কথা শোনানো উচিত না যে এ খাসি খায় না এবং চিকেন খায় না। তো খেতে পারে, খায় না, পৃথিবীতে তো অনেক খাবারই আছে, তাই না? সবাই কি সব কিছু খায়? মানে অনেক কিছুর মাংস আছে, ব্যাঙের মাংস, পায়রার মাংস, অনেক কিছুর মাংস আছে, হাঁসের মাংস। সবাই কি সব কিছু খায়, তাই না? তো আমিও খাই না, তো তার জন্য কথা শোনানোর কোনো বিষয় নেই, তাই না? আমার ভালো লাগে না, আমি খাই না, এটা নিয়ে এত কথা কিসের বুঝতে পারি না। তো যাই হোক, আমার এদিকে দেখো ভাজাগুলো হয়ে গেছে ফ্রাইড রাইসটার জন্য, আর দেখতে কি সুন্দর লাগছে না, উফ, মনে হচ্ছে না ইয়াম্মি খেয়ে নিই। আর আমি বেশি একটা ভাজিনি, মানে আবার খুবও ভাজিনি, আবার বেশিও ভাজিনি, মানে যতটুকু মিডিয়াম টাইপের ভেজেছি। তো তোমরাও একটু মিডিয়াম টাইপের ভেজে দেখবে, বেশ ভালো লাগে খেতে, তাই না? তো যাই হোক, এদিকে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। তোমাদের দাদাভাই ভাতটা এখানে ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছে, কেন জানো? তাহলে না একটু হাওয়ার মধ্যে দেবো, একদম ঝরঝরা হবে। তো এদিকে দেখো, আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি, আর একটা বাটির মধ্যে সমস্ত ভাজাটা নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি একটা ঘিয়ের কৌটো, আর নিয়ে নিয়েছি চিনি। তো আর নুনটা তো আগেই আমি জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, তার জন্য এখন আর নুনটা ইউজ করবো না। আর এই দেখো কি দারুণ লাগছে না, মনে হচ্ছে উপর দিয়ে সব খেয়ে নিই। তো যাই হোক, ফ্রাইড রাইসটা তো কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে আমি এবার চিকেনটা ম্যারিনেট করতে চলে এসেছি। এই করতে করতে প্রায় 1টা বেজে যায়, জানো?
ভেবেছিলাম শর্টকাটে হবে, কিন্তু শর্টকাটে আর হলো না। যাই হোক, চিকেনটা এখন ম্যারিনেট করবো, তার জন্য টক দই দিয়ে আগে এটাকে ম্যারিনেট করে নেবো। টক দই দিয়েছি, এর মধ্যে নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আর এইদিকে দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজতে ভাজতে প্রায় 1:10 মতো বেজে গেছে। কখন খাবো, খিদেও পেয়ে যাচ্ছিলো। সকালে যেহেতু একটা রুটি খেয়েছিলাম, আমি না ছুটির দিনে মানে বেশি একটা খেতে পারি না। তো যাই হোক, কাজে গেলে বেশি খিদে পায় মনে হয় আমার। আর এখানে আমি 2টো রসুন দিয়ে দিয়েছি, আর রসুনটা না আমার খুব প্রিয়। আর হ্যাঁ, আমি বোনের জন্য একটু পাঠাবো বলে বোনের জন্য একটা রসুন, আমার জন্য একটা রসুন। তোমাদের দাদাভাই রসুন খায় না, আমার রসুন খুবই প্রিয়। মানে কার কার রসুন ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার রসুন খেতে খুব ভালো লাগে। আর আলুগুলো দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি না। তো তোমাদের দাদাভাই একটু আলুটা ভেজে রান্না করলে বেশ একটু খুশি হয়। তো যেই দেবতা যেই ফুলে সন্তুষ্ট, সেটা করারই চেষ্টা করি। মেয়েরা এত মানিয়ে চলে, তাও যেন মেয়েদের কপাল থেকে দুঃখ চলে না, মানে যায় না। যে যত মেনে চলে না, তার জীবনেই তত কষ্ট, তাই না বলো? হ্যাঁ, যাই হোক, এটা হয়তো সবার ক্ষেত্রেই। তো যাই হোক, আমার এদিকে চিকেনটা হয়ে গেছে। এটার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে না লাল লাল হবে, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে করি। আর এদিকে আমি ছেলের জন্য একটু আলাদা করে করেছি, লঙ্কা ছাড়া। ওর জন্য আমি লঙ্কা দেওয়ার আগে তুলে রাখি, আর আমাদেরটা হচ্ছে ওরটা তোলার পরে আমি লঙ্কার পেস্টটা দিই। আর এটা দেখো, আমার চিকেনটা পুরো রেডি। তো দেখেছো, আর কথা বলতে বলতে মাংসও রান্না হয়ে গেল, সব হয়ে গেল। তো যারা যারা খাবে চলে আসার। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তো যাই হোক, অনেকদিন পরে ভিডিও দিলাম, কিছু মনে করো না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। বাই।